নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজ 23শে জানুয়ারি আমাদের মহানায়ক, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজি ভারতের ইতিহাসে এমন একজন স্বাধীনতা সংগ্রামী যার কোনো মৃত্যুদিন নেই। সেই অমর সেনানীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। রাঘব ঘোষ জিওগ্রাফি চ্যানেলে সকলকে স্বাগত। গত 20 তারিখে আমেরিকার 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা খুব দ্রুত পাল্টাচ্ছে। এদিকে গত কয়েকদিন আগেই আমাদের পূর্ব দিকের দেশটি পাল্টে গেছে। পূর্ব দিকের ক্ষমতায় এসছে পাকিস্তানিরা এবং সেখানে আইএসআই কন্ট্রোল করছে। আর এটা যে মিথ্যে কথা না, তার কয়েকটি প্রমাণ দেখা যাক। আমরা একটা খবরে দেখতে পাচ্ছি, Pakistan's ISI chief visit Dhaka aims to create intel sharing network with Bangladesh। গত আগস্টের ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশ মূলত পাকিস্তানের অধিকারে চলে গেছে এবং পাকিস্তান আইএসআই এক্ষেত্রে বিশাল সফল আমরা বলতেই পারি। কারণ দীর্ঘদিন তারা বাংলাদেশকে শোষণ করেছিল, বাংলাদেশের মানুষ তাদেরকে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু আজ তাদের স্বাধীনতা হারিয়েছে। আমরা খবরে দেখতে পাচ্ছি যে আইএসআইয়ের চিফ লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক বাংলাদেশে এসেছেন, কিন্তু ঢাকা এই কথাটি অস্বীকার করেছে। কিন্তু খবর কোনো সময় লুকিয়ে থাকে না, সবসময় বাইরে আসে। পাকিস্তানি আইএসআই চিফ আসিম মালিক ঢাকা এসেছেন, তাও আবার দুবাই হয়ে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল অব বাংলাদেশ আর্মি, তিনিও সঙ্গে ছিলেন। অন্যদিকে মালিকের সাথে তার আরও 4জন সাগরেদ ছিলেন। এইদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বাংলাদেশ যে সম্পর্ক ছিল সেটা হঠাৎ একটা ইউটার্ন নিয়েছে। হাসিনার সময়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কটা ছিল তলানিতে। আর আইএসআই বাংলাদেশের ক্ষমতা দখল করার পর থেকেই হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশ এবং পাকিস্তান বন্ধু হয়ে গেছে। এখন কথা হচ্ছে, হঠাৎ কিভাবে এই চেঞ্জটা হয়ে গেল? আসলে এটা হঠাৎ হয়নি, দীর্ঘদিন ধরে একটা প্ল্যান চলছিল। বিশেষ করে হাসিনা বিরোধী যে আন্দোলন চলছিল, সেখানে পাকিস্তান জামাত এর নাম দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল বাংলাদেশে। জামাত এবং তার বিভিন্ন সঙ্গী সাথীরা। তো আইএসআই চিফের সাথে এসছে মেজর জেনারেল শাহিদ আমির আফসার, আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস, যিনি পাকিস্তানের ডিফেন্স সঙ্গে যুক্ত এবং বেজিংয়েও তিনি ছিলেন। আর এই যে পাকিস্তানের জেনারেল এবং বাংলাদেশি আর্মি একসাথে বসে কাজ করছে, তাই বলা যায় এটা একটা সুগভীর চক্রান্ত চলছে ভারতের বিরুদ্ধে। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশের বাইরে আছেন। যে বাংলাদেশ পাকিস্তানে একেবারে শত্রু, হঠাৎ এই যে পরিবর্তন, তার কারণটা পাকিস্তানি আইএসআই বাংলাদেশের ক্ষমতা দখল করে নিয়েছে। যদিও বাংলাদেশিরা সেটা স্বীকার করবে না, কিন্তু এটাই বাস্তব। যারা একসময় তাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, তাদের নারীদের নিয়ে খেলেছে এবং কয়েক লক্ষ, একটা ঘটনা বলছি, প্রায় 30 লক্ষ মহিলাদের সাথে অন্যায় অত্যাচার করেছে, তাদের মান ইজ্জত নষ্ট করেছে, তারাই এখন তাদের সবথেকে কাছের বন্ধু। অন্যদিকে ভারত তাদের এত সাহায্য করলেও তারা ভারত বিরোধী। এর একটাই কারণ, সেটা হচ্ছে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশি হুজুরদের, বিশেষ করে জামাতদের ধর্ম। আর এই ধর্মীয়গত কারণেই তারা ভারতকে দেখতে পাচ্ছে না। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু মানুষ তারা পাকিস্তানে গিয়েছিলেন একবার, আবার উল্টো দিকে এই মুহূর্তে পাকিস্তানের যে চিফ জেনারেল আসিম মুনির, তার সাথেও দেখা করেছেন। আর এবার তাদের দেশ থেকে ঢাকা। ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের যে আইএসআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক একসাথে তারা আলোচনা বসেছে। এবং এই যে তারা হঠাৎ বাংলাদেশে এসছে এবং বাংলাদেশে তাদের সেনা ছাউনি তৈরি করার কথা প্রকাশ্যে আসছে।
এবং শুধু তাই নয়, তারা বাংলাদেশের যে রংপুর, সেই রংপুরেও গিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। আর এই রংপুর হচ্ছে ভারতের চিকেন নেক লাগোয়া। তাই ভবিষ্যৎ যে একটা চক্রান্ত চলছে সেটা সবাই জানে। ভারতের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, একদিকে ভুটান, আর তার ঠিক মাঝের এই সরু অংশটি হচ্ছে ভারতের চিকেন নেক। এবং এই চিকেন নেক নিয়ে বাংলাদেশ, পাকিস্তান একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত তৈরি করছে ভারতের বিরুদ্ধে। এবং বাংলাদেশের জনগণ, বিশেষ করে জামাত এবং জঙ্গি গোষ্ঠীরা, তারা এই অংশটা উপরে যে ডিস্টারবেন্স তৈরি করতে চলেছে সেটা এখন ওপেন সিক্রেট। ইতিমধ্যে বাংলাদেশ ওপেনলি ভারত বিরোধিতা শুরু করেছে এবং বাংলাদেশের যারা ক্ষমতাশালী অর্থাৎ আইএসআই গোষ্ঠী, যারা আইএসআইয়ের আন্ডারে কাজ করছে কভার্ট হিসাবে পাকিস্তানি, সেই পাকিস্তানিরা বারবার সাধারণ মানুষকে যুদ্ধের জিগির তুলছে। আসলে তারা বাংলাদেশের উন্নতি চায় না, বা বাংলাদেশে শেখ হাসিনাকে সরানো তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য হচ্ছে, আবারও বলছি, তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা এবং ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে সাধারণ নিরপরাধ বাংলাদেশিদেরকে যুদ্ধে লেলিয়ে দেওয়া এবং বাংলাদেশকে ভবিষ্যতে একটা অগ্নিগোলকের বলে পরিণত করা, যার আগুনে বাংলাদেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর লড়াই হলেও তো একটা সামঞ্জস্য থাকা দরকার, কিন্তু সেটা তো কিছুই নেই। আসলে পাকিস্তান পিছন থেকে বাংলাদেশকে ছুরি মারছে এবং বাংলাদেশের সাধারণ বোকাশোকা মানুষকে একেবারে গবেট বানিয়ে ছেড়েছে। হিন্দুস্তান টাইমস লিখছে, পাক থেকে 4 সদস্য দল ঢাকা সফরে। ভারতকে অবিলম্বে বাংলাদেশের রংপুর, যেখানে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু মেজরিটি রয়েছে, সেই জায়গাটাকে আলাদা করতেই হবে। এই যে অংশটা রয়েছে, একদিকে মেঘালয় এবং একদিকে পশ্চিমবঙ্গ, এই অংশটা খুব তাড়াতাড়ি ভারতকে আলাদা করা দরকার এবং ভারতীয় ফোর্স বা সেনাবাহিনীকে এদিকটা খেয়াল রাখতে হবে। কারণ বারবার এই সবসময় চিকেন নেক নিয়ে খেলা, এটা সহ্য করা যাবে না। অন্যদিকে বাংলাদেশের আরেক চিকেন নেক চিটাগং এবং ত্রিপুরার মাঝে যে সরু অংশটা, সেটাও বিচ্ছিন্ন করা দরকার। কারণ এই অংশটা বিচ্ছিন্ন করতে হলে ভারতকে খুব সহজে এটা করতে পারবে এবং সক্ষম। তাই বাংলাদেশকে ভবিষ্যতের অগ্নিগোলক থেকে দূরে রাখতে এবং ভারতকে নিরাপদ রাখতে গেলে এই দুই অংশ অবশ্যই বাংলাদেশ থেকে কাটতে হবে এবং সেটা ভারতের পক্ষে খুবই জরুরি।